দুপুরে জমে থাকা ময়লা কাপড় নিয়ে লন্ড্রিতে গেলাম। ছেলেও সাথে এলো। দোকানদার আমাদের কাপড়ের বস্তা দেখে বলল, ম্যাডাম, আপনাদের কাপড় চোপড় একসাথে ধুয়ে দেব নাকি আলাদা আলাদা? আমি বলতে যাচ্ছিলাম আলাদা, কিন্তু ছেলে বলে বসল, একসাথেই ধুয়ে দিন আঙ্কেল, আমরা একই পরিবার। দোকানদার হেসে বলল, আচ্ছা, স্বামী স্ত্রীর কাপড় তো একসাথেই ধোয়া হয়। আমি সংশোধন করতে গেলাম, আসলে আমি ওর আঙ্কেল ঠিক বলেছেন। ছেলে আমার কথায় বাধা দিল। আমার স্ত্রী একটু লজ্জা পায়। দোকানদার হেসে বস্তা নিয়ে ভেতরে চলে গেল। বাইরে এসে আমি রেগে গেলাম, কেন মিথ্যে বললি? কোথায় মিথ্যে? সে শান্তভাবে বলল, আমরা তো একই বাড়িতে থাকি, একই পরিবার। কিন্তু স্বামী স্ত্রী। হ্যাঁ, আমি চাই আমরা স্বামী স্ত্রী হই। সে আমার হাত ধরল। মা, দেখো না কত স্বাভাবিক লাগছে, লোকেরা আমাদের দম্পতি ভাবছে। তার কথায় আমার মনে হল, সত্যিই তো, আমরা দেখতে দম্পতির মতোই। আমি চাই এটাই আমাদের পরিচয় হোক। তুই পাগল হয়েছিস? না মা, আমি ভেবে চিনতে বলছি। সে আমার দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর কাউকে চাই না। রাস্তায় অন্য দম্পতিরা হাঁটছিল, আর আমি ভাবছিলাম, আমরাও কি তাদের মতোই দেখাচ্ছি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব